গরিব গ্রামের এক পরিবারে রোকেয়া নামের এক বউ ছিল। রোকেয়া ছোটবেলা থেকে পড়াশোনা শেখার সুযোগ পায়নি, তাই অক্ষর জ্ঞান ছিল না। শাশুড়ি খাদিজা খাতুন ছিলেন একটু কড়া স্বভাবের। সংসার চালানো নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। একদিন দুপুরবেলা ও রোকেয়া, এতক্ষণ হলো, রান্না শেষ হলো না কেন? মানুষ নাকি পেটে ভাত না দিলে সংসার চলবে? মা, আমি ভাত বসাইছি তো, কিন্তু কতটা চাল দিব বুঝতে পারি নাই, হিসাব করতে পারি না, তাই একটু দেরি হইছে। হিসাব করতে জানিস না? তাইলে বিয়েই করলি কেন? সংসার চালাইতে হলে বুদ্ধি লাগে, শুধু হাত পা থাকলেই হইব? আমি অশিক্ষিত মা, আমার তো কেউ শেখাইতে চায় নাই। আমি চেষ্টা করি, ভুল হইলে গালি দেন কেন? এই কথায় ঘর ভরে ওঠে ঝগড়ার আওয়াজে। পাড়ার লোকজনও টের পায়। গালি দিব না তো কি তোকে আদর করব? আমি তোকে প্রতিদিন শেখাবো কত কয় পথ চাল দিবি। আমি পারবো না এসব করতে। মা, আমি চেষ্টা করি, কিন্তু হিসাব বুঝি না। যদি আপনি রাগ না করে আস্তে আস্তে শেখান, আমি শিখে নেব। বাবা মা তোকে কিছুই শেখায়নি কিভাবে সংসার করতে হয়? মা, আমার বাবা মার অবস্থা খারাপ ছিল, কষ্টে খাইয়া পড়াইয়া বড় করছে। সংসারের কাজ শেখাইতে পারে নাই, কিন্তু আমি শিখতে চাই। আরে বোন, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? পাড়া কাঁপতেছে। ভাবি, আমি যা করি তাতেই দোষ ধরা হয়, কিছুই ঠিক করতে পারি না। না কি? হ্যাঁ, ঠিক করতে জানে না, তবুও মুখে হাজার কথা। আমি কি সবসময় শিখাইতে থাকবো? আচ্ছা, গালি দিলে কি শিখবে? একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে শিখাইলে বউও পারে, সংসারও শান্ত থাকবে। তোমরা দুজনেই চুপ করো, আমি বাড়ি গেলাম, আর যেন কোনো কথা না হয়। কিছুক্ষণ পর রোকেয়ার স্বামী করিম বাড়ি ফিরে এসে দেখে ঘরে উত্তেজনা। এই যে মা, বউয়ের সাথে এভাবে সবসময় ঝগড়া করেন কেন? ও জানে না, তাই শিখায় দেন। গালি দিলে কিচ্ছু শিখবে না। এখন বউ সব ভালো, আমি তো সবসময় মিথ্যে কথা বলি, বাজে কথা বলি। আমি তো আর ভালো না, তোর বউ তোর কাছে সব ভালো। মা, ওরও মনে কষ্ট আছে। সবকিছু একদম এমন ধরে নেওয়া ঠিক হবে না, একটু ধৈর্য রাখো। আমি সব বুঝে গেছি, এই মেয়েটা তোর মাথা খেয়েছে। আমার কাছে তোর খারাপ বানিয়ে ও ভালো সেজে আছে। আমি আর কিছু শুনবো না, সব বুঝে গেছি। তোর বউ তো ভালো, আমি খারাপ। থাক, তোরা দুজনে সুখে থাক। মা, এভাবে বলবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আর কিছু শুনতে চাই না, আমি এখনই বের হচ্ছি এই বাড়ি থেকে। মা, দাঁড়ান, এভাবে রাগ করে কোথায় যাবেন? আমাকে খুঁজিস না, তোর সংসারে আমি আর থাকবো না। এ কথা বলে রাহেলা বেগম বাড়ি থেকে বের হয়ে যায়। কি গো, সারাদিন কেটে গেল, মা তো বাড়ি ফিরল না। তুমি কি কোথাও খুঁজো মা কোথায় গেছে? হ্যাঁ রোকিয়া, তুমি চিন্তা করো না, মা আমার নানা বাড়ি গেছে। রাগ কমে গেলে আবার বাড়ি ফিরে আসবে।
আমি চেষ্টা করব ধৈর্য ধরতে। মা যদি ফিরে আসেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুজনে ধৈর্য ধরব। মা ফিরলে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। অনেক রাত হয়ে গেছে, চলো এখন ঘুমিয়ে পড়ি। দেখবে ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। বউও বুঝবে, সংসারও শান্ত থাকবে। তুমি কালকে বাড়ি গিয়ে বউ আর তোমার ছেলের কাছে ক্ষমা চাইবে আর বলবে আজকের পর থেকে আর তুমি কোনো ঝামেলা করবে না। ঠিক আছে, আমি কালই যাব। আমি চাই সংসার আবার শান্ত হোক। পরের দিন সকালবেলা রাহিলা বেগম বাড়ি ফিরে আসে। মা, আপনি এসেছেন? আমি খুব খুশি হয়েছি। আমি আর ভুল করব না। হ্যাঁ, আমি ফিরে এলাম। এখন থেকে সবাই শান্ত থাকবে, ঠিক আছে? মা, তুই এসেছ, এখন আমাদের বাড়ি আনন্দে ভরে উঠল। করিম, আমি ফিরে এসেছি। তোদের ওপর রাগ করে আমি ভুল করেছি। বাবা, তোরা আমাকে ক্ষমা করে দিস। মা, সব ভুল বোঝাবুঝি শেষ। আমরা সবাই একসাথে সুখে থাকব। সেদিনের পর থেকে আর শাশুড়ি বউ ঝগড়া লাগে না। তারা মা মেয়ের মতো সংসার সুখে শান্তিতে করতে শুরু করলো।